ବିଷୟରେ ଜଗତର ଲୋକମାନେ ତାଙ୍କୁ ବିଶ୍ୱାସ କରୁନଥିଲେ। ସେହି ଯେ ଆମ ପ୍ରତ୍ୟେକ ମନୁଷ୍ୟ ନିମନ୍ତେ ଏ ଜଗତରେ ପ୍ରତ୍ୟେକ ମନୁଷ୍ୟ ନିମନ୍ତେ ସ୍ୱର୍ଗ ପରିତ୍ୟାଗ କରି ସ୍ୱର୍ଗ ସିଂହାସନ ପରିତ୍ୟାଗ କରି ଏ ଜଗତକୁ ଆସିଲେ କ'ଣ ପାଇଁ? ଆମେମାନେ ଯେପରି ପାପରୁ ମୁକ୍ତି ହୋଇ ବର୍ଷା ପ୍ରାପ୍ତ। আচ্ছা প্রার্থনা করি, হ্যাঁ চোখ বন্ধ করি প্রার্থনা করি। সবাই চোখ বন্ধ করো। চিরমঙ্গলনাথ ঈশ্বর তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি প্রভু যে আজকে সুন্দরভাবে প্রভু আমরা আসতে পেরেছি এবং ছোট ছোট বাচ্চাদের মাঝে প্রভু তোমার শিক্ষা দিতে পেরেছি প্রভু, ধন্যবাদ দেই প্রভু। আমরা যেরকম সময় এখানে আসি প্রভু আমাদেরকে আশীর্বাদ করো, এই সন্তানগুলোকে আশীর্বাদ করে যেন তোমার রাজ্যের জন্য এক একটা যেন পরিচয় এক একটা যেন সেই কার্যকরী লোক হিসেবে যেন গড়ে উঠতে পারে, সাহায্য করো যিশু তোমার পবিত্র নামে, আমেন। আচ্ছা আমরা একটা গান করবো, হ্যাঁ আমার তালা তালায় করার চেষ্টা করবো, ঠিক আছে? গানটা আমি ছোট্ট ফুল হাসবো এই আমি পৃথিবীর বাগানে, আমি ছোট্ট ফুল হাসবো এই আমি পৃথিবীর বাগানে, নাচবো এই আমি যিশুর লাগি পৃথিবীর বাগানে। মা শিখান আমার শাস্ত্রেরই কথা রাখবো সদা মনেতে, বাবা শেখান বড়দের সম্মান করতে ছোটদের ভালোবাসতে, সানডে স্কুলে যাব নিয়ত কখনো যাব না ভুলে, ঈশ্বরের কথা রাখবো মনেতে বলবো প্রিয়জনে। আমি ছোট্ট ফুল হাসবো এই আমি পৃথিবীর বাগানে, নাচবো এই আমি যিশুর লাগি পৃথিবীর বাগানে। মা শিখাই আমার শাস্ত্রেরই কথা রাখবো সদা মনেতে, বাবা শিখান বড়দের সম্মান করতে ছোটদের ভালোবাসতে, সানডে স্কুলে যাব নিয়ত কখনো যাব না ভুলে, ঈশ্বরের কথা রাখবো মনেতে বলবো প্রিয়জনে। আচ্ছা এই গানটা আমরা এখন অ্যাকশন মানে কি নেচে নেচে সোদা পারবেন ভালো, আমরা উঠে দাঁড়াই সোদা পায় একের পা সবাই উঠে দাও। আমি ছোট্ট ভুল আমি 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 ছোট্ট ভুল আসবো আমি 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 ছোট্ট ভুল দেখো না, দেখো আমি আসবো এই আমি দেখা আসবো এই আমি পৃথিবীর নাচবো নাচবো মানে নাচবো এই আমি যিশুর লাগি পৃথিবীর বাগানে। আবার ঘুরে যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 1 থেকে 14 বার মানে লেখা সেরকম ভাবে যে তোমাদের মন অস্থির না হোক, তোমরা ঈশ্বরের উপর বিশ্বাস করো, আমার উপর বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে থাকবার অনেক জায়গা আছে, যদি না থাকতো তাহলে আমি কি বলতাম? কারণ আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি, আর আমি তোমাদের জন্য জায়গা ঠিক করে আবার ফিরে আসবো, যাতে আমি যেখানে থাকি তোমরা সেখানে থাকতে পারো। এবং আমি কোথায় যাচ্ছি তোমরা সেটা তো জানো। তখন একজন থোমা বলে একজন ছিলেন, তিনি বললেন যে প্রভু আপনি কোথায় যাচ্ছেন সেটাই জানি না, পথ কি করে জানবো?
তখন যিশু বললেন যে আমি পথ, সত্য ও জীবন, যে আমার মধ্যে দিয়ে যাবে সে পিতার কাছে যাইতে পারবে। তখন ফিলিপ যিশুকে বললেন যে প্রভু, পিতাকে আমাদের দেখান, তাতে আমরা সন্তুষ্ট থাকবো। তখন ফিলিপকে বললেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, তবে কি করে বলছো যে তুমি পিতাকে দেখান? তখন আমরা এটা জানতে পেরেছি, আমরা জানতে পেরেছি আমাদের মতো যারা পাপী আমাদের জন্য ঈসা নবী এসেছে, এবং তিনি আমাদের জন্য কি করেছেন? ঈসা নবী আমাদের জন্য এসে এই জগতে ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং 3 দিনের দিন আবার জীবিত হয়েছেন। তিনি হলো মৃত্যুঞ্জয়ী। খুশি আছেন? হ্যাঁ, খুশি আছি। ঈসা নবীকে ভালোবাসি, খুব ভালো আছে। ঈসা নবীর মাধ্যমে আমি খুব শান্তিতে আছি, খুব শান্তিতে আছি। মানে তার বাক্য সকল কালাম তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আমি পথ, সত্য জীবন, এবং বলেছেন যে সমস্ত ক্ষমতা ঈসা নবীর কাছে দেওয়া হয়েছে, এবং সেই ঈসা নবীকে আপনি গ্রহণ করেছেন, বিশ্বাস করেছেন। এবং আমরা প্রার্থনা করি ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ দান করেন। আল্লাহ এই ঈসা নবীর মধ্য দিয়ে আপনার পরিবারকে অনেক আশীর্বাদ দান করেন। আমরা আপনার ছেলের জন্য, দীপু মামুর জন্য আমরা সেই গিয়েছিলাম ইন্ডিয়াতে, এবং সেখানে তার নাম আমি লিখে দিয়েছিলাম, সেখানে প্রার্থনা করেছিল। আজকে সে সন্তান সুস্থ, এবং মাহবুদ আল্লাহকে আমরা শুকরিয়া জানাই। সবাই আমার ছেলেটা খুব ভালো হয়েছে, তাকে ধন্যবাদ দিই। আমি ধন্যবাদ দিই যে তিনি বাঁচার মতো ছিলেন না, কিন্তু আল্লাহ তাকে অনেক রক্ষা করেছেন। আর আপনার পরিবারে অনেক আশীর্বাদ আছেন। এখন আগের থেকে, আগে যে পাপময় জীবন ছিল সেগুলো এখন নাই। আগে যে অনেক রকম মত ছিল, কিন্তু এখন আপনি একমতে আছেন। এখন তারপরও প্রত্যেক দিন আমরা আমাদের জীবনে পাপ করে থাকি। জানো, আমরা কার কাছে ক্ষমা চাই? ঈসা নবীর কাছে ক্ষমা চাই, কারণ তিনি ক্ষমা দিতে পারেন, সবই করতে পারেন। তিনি পাপের ক্ষমা কে দিতে পারেন? ঈসা নবী দিতে পারেন। আসুন আমরা আপনার স্বাস্থ্যের মধ্যে দিয়ে যেন আরো অনেকেই যেন ঈসা নবীকে জানতে পারে। আপনি কি করবেন? আপনি চিরকাল বেঁচে থাকবেন, এবং জানো ঈসা নবীকে অন্যের কাছে বলবেন, যেন তাকে অন্যেরাও জানতে পারে, এবং ঈসা নবীকে গ্রহণ করে তারাও যেন সেই বেহেশতে যেতে পারে। কারণ বেহেশতের চাবি কারাতে দেওয়া? ঈসা নবীর কাছে দেওয়া। আমরা ধন্যবাদ দিই, কৃতজ্ঞ জানাই, শুকরিয়া জানাই মাহমুদ আল্লাহ, আজকে আপনার মধ্য দিয়ে ঈসা নবীকে দিয়েছেন, এবং তার যে কালামগুলো আপনি জীবনে পাঠ করবেন, মান্য করবেন, এবং সেই অনুযায়ী চলবেন। ঈশ্বর আপনাকে অনেক অনেক আশীর্বাদ দান। আমরা কেউ প্রার্থনা করব, দোয়া করতে চাই আপনার জন্য, যেন ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ দান করেন। সরকার মহান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, গৌরব আরাধনা করে স্তোত্র প্রশংসা করি প্রভু, তোমার শুকরিয়া জানাই মাহমুদ আল্লাহ। প্রভু, আজকে এই সন্তানের মাঝে অপ্রভু এই সন্তান তোমার কাছে আত্মসাৎ দিয়েছে। সেই সন্তান আগেই তোমাকে জানতো না, এবং অনেক নবীদের স্মরণ করতো, এবং কিন্তু তুমি प्रभु ने दिया है। मैं इस बहन के साथ प्रभु के बारे में बातचीत किया है, और प्रभु के वचन को मैंने उनको शेयर किया है, और उन्होंने बड़े आनंद और उत्साहपूर्वक उन्होंने सुना है। और आज इस बहन के जीवन में प्रभु के वचन के दौरान अद्भुत काम होने पाए, और इनके जीवन में प्रभु की ओर से जो शांति है वो शांति आने पाए। सो बहन का क्या नाम है? बहन का नाम है आसारी उरांव। सो धन्यवाद। जय मसीह की दादू भाई, कैसे हैं आप? ठीक है जी। आपसे मिलकर बड़ी खुशी हुई कि आज हम आपके पास बातामंडी गांव में आए, और प्रभु का धन्यवाद हो। मैं पास्टर राम सिंह हूँ, और मैं जो हूँ प्रभु की सेवा करता हूँ, और मैं आज आपके घर आया, और हमारी यही प्रार्थना है कि प्रभु आपको बड़ी आशीष दे, आपके घराने को, आपके बच्चों को प्रभु बड़ी आशीष दे, और हम बराबर प्रार्थना करते रहेंगे, और आप भी प्रभु में बढ़िए, क्योंकि यीशु मसीह के नाम में उद्धार है, उसी में जीवन है, और उसी में छुटकारा है, उसके द्वारा ही सब कुछ है। प्रभु आपको बड़ी आशीष दे, और हम जो है दोबारा फिर मिलेंगे, और आपके लिए बराबर प्रार्थना करते रहेंगे। आमीन, आमीन, हालेलुया। তোমার এখানে একটু এলাম বাড়িতে, আমি রাস্তা দিকে যেতে যেতে দেখলাম যে তুমি আছো বাড়িতে, তাই এলাম। বলি কিছুক্ষণ সময় দেওয়া যাবে? একটা কিছু কথা বলতে চাই। হ্যাঁ, দেওয়া যাবে, অসুবিধা নেই, বলুন। খুব ব্যস্ত নেই তো? না না।
এক মিনিট না, 1 মিনিট সময় নেব, লাস্টে জল খেয়ে যাবো। বলছিলাম যে যিশুর কথা বলতে এসেছিলাম। যিশুর সম্বন্ধে আগে কি কোনোদিন জেনেছেন? হ্যাঁ শুনেছি, কোথায় শুনেছিলেন? স্কুল লাইফে শুনেছি, ইতিহাসে, তাই তো? কিন্তু আজকে আমি বলতে চাই যে প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে কে সুস্থতা প্রদানকারী এবং তিনি উত্তরদাতা। যদি তুমি অসুস্থ থাকো তাহলে যিশুর কাছে প্রার্থনা করবে, তাহলে তুমি সুস্থতা পাবে। এবং তুমি যদি কোনো সমস্যার মধ্যে থেকে যাচ্ছ তাহলে তাকে যদি বিশ্বাস সহকারে ডাকবে, সমস্যার সমাধান পাবে। আর বাইবেলে এক জায়গায় বলছে যে রোমিও 10:9 যদি তুমি তাকে মুখে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে মৃতগণের মধ্যে থেকে আবার তিনি পুনরুত্থান করেছেন, জীবিত হয়েছেন, তাহলে তুমি পরিত্রাণ পাবে। তুমি কি পরিত্রাণ পেতে চাও? অবশ্যই। তাহলে এই বিশ্বাস যেন তোমার হৃদয়ে থাকে। তাহলে আমি জানি কাজের মানুষ তুমি। আজকের এই পর্যন্ত, আবার অন্যদিন কোনো সময় যদি দেখা হয় আমার বিস্তারিত বলা দেবো আমাকে। তবে সর্বদাই প্রার্থনা করবে, এটুকুই আশা। নমস্কার, আসলাম। জল খেয়ে যাই। মঙ্গলবার পিতা, তোমাকে ধন্যবাদ করে গৌরব করি, মহিমা করি পিতা। তুমি একটা সুন্দর সময় দিয়েছো দাদার এখানে আসার জন্য পিতা। তুমি দাদার পরিবারকে তুমি চেনো জানো পিতা, তাই প্রভু এই পরিবারকে তুমি আশীর্বাদ করো। এই পরিবারের যে বাচ্চাটা